আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি বিয়ে বাড়ির শাহী গরুর মাংসের রেজালা। তো রান্নাটি শুরু করা যাক। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নেব। 2-3 সেকেন্ড ভেজে নিলেই হবে। যখন এটা ফ্লেভার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন হালকা একটু ভেজে নেব। নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। দিয়ে আমি এটাকে একটু হালকা নেড়ে চেড়ে এখন মাংসটা দিয়ে দিব। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসটা দেখে মনে হচ্ছে লবণ একটু কম হবে, আমি আবার কিছুটা লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। আমি 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়। আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আবারও 20 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে মাংসটা কষানো অবস্থায় 20 মিনিট করে 40 মিনিট এটাকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে এখানে আমি গরম দুধ দিয়ে দিব। বিয়েবাড়ির রেজালাটাতে অবশ্যই তারা দুধ দেয়, আমিও দিয়ে দিচ্ছি। আপনারা রান্না করলে অবশ্যই দুধ দিবেন। দুধটা দেওয়ার পর আপনি যদি মনে করেন যে মাংসটা এই অবস্থায় সিদ্ধ কম হবে তাহলে কিছুটা পানি মেশাতে পারেন, কারণ গরুর মাংস সিদ্ধ না হলে মজা লাগবে না। আমি আবারও এটাকে রান্না করে নিব। আমি এখানে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপ টক দই আর 10-12টা কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি, এটাকে এখন দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আমি আবারও এটা রান্না করব। বাদাম বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে দিবেন, কারণ আমিও নেড়ে দিয়েছি, কারণ নিচে লেগে যেতে পারে। আমি এখানে কিছু কিশমিশ আর আলু বখরা নিয়ে নিয়েছি, এটাকে এখানে দিয়ে দিব। এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি, এটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন না দিতে পারেন। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, ঘিটা অবশ্যই দিতে হবে। গরুর মাংসের শাহী রেজালাতে অবশ্যই ঘি দিতে হয়, ঘিটা অবশ্যই দিবেন। আমি বাকি উপকরণগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি এসেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। রান্নাটা যখন এই অবস্থায় চলে আসবে অবশ্যই মাংসটা একটু চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। গরুর মাংস পারফেক্ট সিদ্ধ না হলে এর মজা
হয় না। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমন নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।